শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। বাঙালি এক কথায় বলে দেবে এ তো সুকুমার রায়ের সৎপাত্র কবিতা। তবে আজকে সুকুমার রায়কে নিয়ে কথা বলবো না। আজকে এমন একজনকে নিয়ে কথা বলবো যার নাম সুখময় রায়, কিন্তু তার সাথেও পোস্তার একটা রিলেশন আছে। বড় বাজারে গেলে একটু পুরনো আমলের কোনো লোকজনকে জিজ্ঞেস করলে তিনি দেখিয়ে দিতে পারবেন পোস্তা রাজবাড়ি। এই পোস্তা রাজবাড়ি যার নামে তিনি হলেন রাজা সুখময় রায়। রাজা কেন বলছি দাঁড়ান। এই সুখময় রায় ছিলেন ইলিজা এমপের দেওয়ান। ইলিজা এমপে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তার দেওয়ান ছিলেন এই সুখময় রায়। এছাড়া তার আরও একটা কীর্তি ছিল, তিনি ছিলেন ব্যাংক অফ বেঙ্গলের প্রথম ভারতীয় ডিরেক্টর। ব্যাংক অফ বেঙ্গল, যা পরবর্তীকালে পরিচিত হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে, সেই ব্যাংক অফ বেঙ্গলের প্রথম ভারতীয় ডিরেক্টর ছিলেন সুখময় রায়। কিন্তু তার রাজা খেতাব কিন্তু এই দুটোর কোনোটার জন্যই নয়, সম্পূর্ণ অন্য কারণে। কি কারণে? তার দাদুর দৌলতে। তার দাদু মানে মায়ের বাবা লক্ষ্মীকান্ত ধর ছিলেন ওয়ারেন হেস্টিংসের ব্যাংকার। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা ধার দিতেন লক্ষ্মীকান্ত ধর। শোনা যায় বিভিন্ন যুদ্ধ বিগ্রহে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লক্ষ্মীকান্ত ধরের কাছে হাত পাতত। আর তাই কৃতজ্ঞতাবশত হেস্টিংস সাহেব এই লক্ষ্মীকান্ত ধরকে দিতে চাইলেন রাজা খেতাব। লক্ষ্মীকান্ত ধর প্রথমে রাজি হলেন না। হেস্টিংস তাও অনুরোধ করলে শেষমেশ লক্ষ্মীকান্ত ধর ওরফে নাকুধর, হ্যাঁ ওনার আর একটা নাম ছিল নাকুধর, নাকুধর নামে কলকাতা শহরে বেশি পরিচিত ছিলেন লক্ষ্মীকান্ত ধর। তা শেষ পর্যন্ত হেস্টিংসের থেকে খেতাব নিতে মানে রাজা খেতাব নিতে রাজি হলেন লক্ষ্মীকান্ত ধর, কিন্তু নিজের জন্য নয়, তার নাতির জন্য, আদরের নাতির জন্য। এই নাতি হলেন সুকুময় রায় এবং তিনি রাজা খেতাবের মর্যাদা কিন্তু রক্ষা অন্তত একবার করেছিলেন। উলুবেড়িয়া থেকে পুরী পর্যন্ত যে রাস্তা কটক রোড, সেই কটক রোডটা এই সুখময় রায়, রাজা সুখময় রায় নিজের ব্যয়ে বানিয়ে দিয়েছিলেন। শুধু রাস্তা নয়, রাস্তার ধারে ধর্মশালা, কুয়ো ইত্যাদি প্রভৃতি তিনি নিজের অর্থ ব্যয় করে বানিয়ে দিয়েছিলেন, যাতে কলকাতার মানুষ, শুধু কলকাতার কেন গোটা বাংলার মানুষ পুরী যাওয়ার সময় বিশালভাবে উপকৃত হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই।